হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই সমস্ত ক্লাসগুলো থেকে এই পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের 100টি প্রশ্ন উত্তর। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, পিতল এই ধাতু সংকরের কি কি উপাদান থাকে, অর্থাৎ কোন কোন ধাতু নিয়ে পিতল এটি তৈরি হয়। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি তোমরা কিন্তু এই সমস্ত ক্লাসগুলো থেকে পেয়ে যাবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কপার এবং জিঙ্ক। কপার এবং জিঙ্ক এই দুটো মিলিয়ে কিন্তু পিতল এই ধাতু সংকরটি তৈরি হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটি মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বিজ্ঞানের ভাষা বলা হয় আইসোটোপ। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু প্রচুর বার এই প্রশ্নটি এসেছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো 3 নম্বর, আগা খান কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? পুলিশের প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন। তো দেখো, এই যে আগা খান কাপ, এটি সঠিক উত্তর হবে হকি খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। তো দেখো, তোমাদের যাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা রয়েছে, তোমাদের পরীক্ষার জন্য দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ দেওয়া হচ্ছে। ওকে, যেখানে তোমরা জিকে, গণিত, রিজনিং, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন এবং ফুল মক টেস্ট পেয়ে যাবে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কেপি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন। ওকে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই সাজেশন ব্যাচ সংগ্রহ করতে পারো। এছাড়া তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে ডাব্লিউপি, কেপি এবং আপগ্রেড ডিপার্টমেন্টে। এবং এই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে দেখো আমাদের 10ই ডিসেম্বর থেকে অলরেডি শুরু হয়েছে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026। পুরো 6 মাসের একটি কোর্স, জিকে, গণিত, ইংরেজি, রিজনিং, বাংলা, পুরো 5টা বিষয় তোমরা কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, যাবতীয় সব কিছু পেয়ে যাবে। তো তোমরা যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই ব্যাচগুলো নিতে পারো। এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, একটাই 9647553612, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, স্ক্যানার এটি হলো একটি কি ডিভাইস? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো, স্ক্যানার এটি একটি ইনপুট ডিভাইস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, কোনগুলো ইনপুট ডিভাইস এবং কোনগুলো আউটপুট ডিভাইস? যে সমস্ত ডিভাইসগুলোর মাধ্যমে কোনো তথ্য বা ডেটা কম্পিউটারে ইন করে বা প্রবেশ করে সেগুলোকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস কোনগুলো? যে সমস্ত ডিভাইসগুলোর মাধ্যমে ডেটা কম্পিউটার থেকে বাইরে বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস। যেমন হচ্ছে প্রিন্টার। ওকে, কারণ প্রিন্টারের মাধ্যমে কিন্তু কম্পিউটারের কোনো পিডিএফ ফাইল সেটা আমরা প্রিন্ট আউট করে একটা হার্ড কপি ফরম্যাটে বাইরে বের করে আনতে পারি। তো এই হচ্ছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। তো এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি 1972 সালে স্বাক্ষরিত হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, সত্যসুন্দর দাস কোন সাহিত্যিকের ছদ্মনাম? দেখো, ছদ্মনাম থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মোহিতলাল মজুমদার। ওকে, সত্যসুন্দর দাস এটি হলো মোহিতলাল মজুমদারের ছদ্মনাম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করা হয়? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়া কিন্তু দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ওকে, কারণ উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে কিন্তু গ্রীষ্মকাল। তো এই কারণে কিন্তু অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকালে ক্রিসমাস পালন করা হয়। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে শাহজাহানের কনিষ্ঠ পুত্রকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাগুলোতে দিচ্ছে। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মুরাদ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ভূগোল থেকে, প্লেট টেকটনিক তথ্য এটি ব্যাখ্যা করে কিসের? পর্বতমালার সৃষ্টি, সমুদ্রতলের ব্যাপ্তি, নাকি ভূমিকম্পের সৃষ্টি, নাকি উপরের সবগুলি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উপরের সব কয়টি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 10 নম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব ডায়াবেটিস দিবস, এটি 14ই নভেম্বর পালন করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 17 নং ধারায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। শাহজাহানের কন্যা জাহান আরা তিনি কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? দেখো মোগল বংশ থেকে কিন্তু এই টাইপের যে বিভিন্ন রিলেশন, সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাতে দিচ্ছে। তোমাদের এর আগে 30শে নভেম্বর হয়ে যাওয়া WP কনস্টেবল পরীক্ষাতেও এই টাইপের প্রশ্নগুলো এসেছিল, কে কার পুত্র। ওকে, তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে শাহজাহানের কন্যা জাহানারা তিনি হচ্ছে তার ভ্রাতা দারা সিকোকে সমর্থন করেছিলেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 13 নম্বর, ভারতীয় সংবিধানের 44তম সংশোধনীর মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। সাম্যের অধিকার, সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার নাকি বাক স্বাধীনতার অধিকার? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্পত্তির অধিকার, সেটা কিন্তু মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের মৌলিক অধিকার কতগুলো? 6টি। আগে কিন্তু 7খানা মৌলিক অধিকার ছিল। ওকে, সেটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সম্পত্তির অধিকার বাদ দেওয়ার পর বর্তমানে আমাদের মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। এটাও কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 14, কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 MB সমান কত কেবি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1024 কেবি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি কত? তো পূব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি হয়ে যাবে 2933 কিলোমিটার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, অ্যাপেল কোম্পানির বর্তমান সিইওকে চিফ এক্সিকিউটিভ অফিসার? টিম কুক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এটির হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। ওকে, এবং এটি 1976 সালে এই কোম্পানির প্রতিষ্ঠা। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন, ICC নারী ক্রিকেট বিশ্বকাপ 2025 কে জিতেছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো দেখো আমাদের যে সংবিধান এটা কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যুগ্ম তালিকার যে ধারণা বা আইডিয়াটা, এটি হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, টোডরমল তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? টোডরমল তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। তিনি আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। দেখো এটি KPSI 2022-এর প্রশ্ন, তোমাদের কলকাতা পুলিশের বিগত বছরের প্রশ্ন। প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 21, পরিমাপের যন্ত্র তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সঠিক উত্তর হবে ইনভার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, তুজক-ই জাহাঙ্গীর এটি কার লেখা? তো দেখো তুজক-ই জাহাঙ্গীর সঠিক উত্তর হয়ে যাবে এটি জাহাঙ্গীরের লেখা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, ইকতা প্রথা এটি কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো নিচের কোনটি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ নয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? দেখো এটি WP কনস্টেবল মেন্স পরীক্ষা 2019 সালে কিন্তু এসেছিল। সঠিক উত্তর হয়ে যাবে মেশিনতস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো কোন ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে? তো দেখো সঠিক উত্তর হবে 51A নং ধারায় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাহলে এই যে মৌলিক কর্তব্য, দেখো এখান থেকে 3টা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এক, তোমাদের মৌলিক কর্তব্যগুলো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছে, সেটা হবে 42তম সংবিধান সংশোধন করে সেটা কিন্তু মৌলিক কর্তব্যগুলোকে আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছে। আগে কিন্তু কোনো মৌলিক কর্তব্য ছিল না, পরবর্তীতে সেটা অ্যাড করা হয়েছে। ওকে, এবার প্রশ্ন হলো, আরেকটি প্রশ্ন আসতে পারে যে এই যে মৌলিক কর্তব্য রয়েছে, এই মৌলিক কর্তব্যগুলো কত নম্বর ধারায় রয়েছে? সঠিক উত্তর হবে 51 নং ধারায় রয়েছে। ওকে, তো দেখো আরেকটি প্রশ্ন আসতে পারে যে তোমাদের মৌলিক কর্তব্য এগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মনে রাখবে এগুলো কিন্তু রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, তুঙ্গভদ্রা এটি কোন নদীর উপনদী? দেখো WPSI 2021-এর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, কর্ষিকা এটি কোন প্রাণীর গমন অঙ্গ? সঠিক উত্তর হবে হাইড্রা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, কফি বন্দর কাকে বলা হয়? নিউজিল্যান্ড, নিউ ইয়র্ক, রিও ডি জেনিরো নাকি নরওয়ে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কফি বন্দর বলা হয় রিও ডি জেনিরোকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, নিম্নোক্ত কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয়? নিচের কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অগ্নাশয়। অগ্নাশয়কে কিন্তু মিশ্রগ্রন্থি বলা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো এটাও কিন্তু পুলিশের বিগত বছরের প্রশ্ন, WPSI 2021-এর প্রশ্ন। আমি আবারও বলছি, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভীষণ বাছাই করা প্রশ্ন। ওকে, নেক্সট দেখো 30, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এই প্রশ্নের জেনিভাতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয় কিসের দ্বারা? সঠিক উত্তর হবে এগডাইসিন দ্বারা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, যাযাবর কোন লেখকের ছদ্মনাম? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যাযাবর, এটি হলো বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, কুস্তি খেলার ক্রীড়াক্ষেত্রকে কি বলা হয়? দেখো খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কুস্তি খেলার ক্রীড়াক্ষেত্রকে রিং বলা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, স্বাধীন ভারতের প্রথম ও শেষ একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? দাদাভাই নৌরোজি, সর্দার বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি সর্বপল্লী রাধাকৃষ্ণন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু প্রচুর বার করানো হয়েছে, কারণ এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরাও পুলিশের বিগত বছরের প্রশ্ন, KPSI 2022। সঠিক উত্তর কী হবে? দেখো তাদেরকে বাংলাতে বলা হয় সমবর্ষিত রেখা, বা ইংলিশে বলা হয় আইসো হোয়াইট। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? সঠিক উত্তর হবে হরিসেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? দেখো খাবার 3 প্রকার, প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট। তো নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? সঠিক উত্তর হবে কোয়াশিয়রকার। তো এই রোগটি কিন্তু প্রোটিনের অভাবে হয়। ওকে, আর রিকেট রোগটা কোন রোগের কিসের অভাবে হয়? এটা মনে রাখবে ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগটা হয়। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে আসে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 38, বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুর ব্যবহার সর্বাধিক? দেখো এগুলো কিন্তু পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, WP লেডি কনস্টেবল 2023। মনে রাখবে যে বিমানের কাঠামো তৈরি করতে কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যবহার সর্বাধিক পরিমাণে করা হয়, কারণ অ্যালুমিনিয়াম কিন্তু হালকা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, তিতুমির তিনি কে ছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে ওয়াহাবি আন্দোলনের নেতা। ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 40, একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে? দেখো জোয়ার এবং ভাটার মধ্যে যে ব্যবধান
সেটা হবে 6 ঘন্টা 13 মিনিট। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? তো দেখো ভারতের প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গ্যাজেট। এর সম্পাদক কে ছিল? এটা পরীক্ষাতে আসে অগাস্টাস হিকি। ওকে, অগাস্টাস হিকির সম্পাদনায় বেঙ্গল গ্যাজেট, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের নাম। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 42, শৈলতক্ষে বৃষ্টিপাত হয় এটি পর্বতের কোন উপত্যকায়? মনে রাখবে পর্বতের যে প্রতিপাদ ঢাল, এটাকে বলা হচ্ছে পর্বতের প্রতিপাদ ঢাল। এই পর্বতের প্রতিপাদ ঢালেই কিন্তু এখানে বায়ুটা ধাক্কা খেয়ে উপরে উঠে যায় এবং এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং পর্বতের অপর সাইডটাকে বলা হচ্ছে অনুপাত ঢাল। তো এইখানে কিন্তু দেখো নিম্ন এবং শুষ্ক বায়ুটা প্রবাহিত হয়, আর পর্বতের প্রতিপাদ ঢালে কিন্তু শৈলতক্ষেপ বৃষ্টিপাত। নেক্সট জায়গা 44, ভারতের রাষ্ট্রপতি তিনি কিভাবে নির্বাচিত হন? সঠিক উত্তর হবে এই প্রশ্নে তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতি তিনি কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হন। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি কিন্তু নির্বাচিত হন না, তিনি হচ্ছে পরোক্ষভাবে নির্বাচিত হন। ওকে, নেক্সট দেখো 45, গঙ্গা সমভূমির যে নবীন পলিগঠিত মাটি সেটাকে কি বলা হয়? খাদার, ভাঙার, ভাবর নাকি ভুর? সঠিক উত্তর হবে নতুন যে পলি মাটি সেটাকে বলা হচ্ছে খাদার, আর পুরোনোটাকে বলা হচ্ছে ভাঙার। এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 46, কুইনাইন এটি কি গাছে ব্যবহার করা হয়? তো দেখো কুইনাইন এটি হচ্ছে সিংকনা গাছের ছাল থেকে পাওয়া যায়। সঠিক উত্তর হবে এটি হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, ভিয়েতনামের রাজধানীর নাম কি? হ্যানয় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? তো দেখো কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 310 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, রাফেল বিমানের প্রথম মহিলা পাইলটকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে রাফেল বিমানের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী সিং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, বিভব পার্থক্যের একক কি? তো দেখো বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? দেখো এটিও কিন্তু কেপি কনস্টেবল বিগত বছরের প্রশ্ন, 2023-এর প্রশ্ন। তো এই যে এই প্রশ্নগুলো আমি বারবার করে বলছি, এগুলো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে রায়পুর। ছত্তিশগড় রাজ্যের রাজধানী হয়ে যাবে রায়পুর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো তোমাদের কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এই সমস্ত ম্যারাথন ক্লাসের মাধ্যমে হয়ে যাবে। তোমাদের কিন্তু চটপট এই 100টি প্রশ্ন রিভিশন হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 53, সিডি এটি কী ধরনের ডেটা স্টোরেজ? তো দেখো সিডির ফুল ফর্ম কি? সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। তো সঠিক উত্তর হবে এটি কিন্তু এক ধরনের অপটিক্যাল ডেটা স্টোরেজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, ভারতের অর্থনীতি এটি কী ধরনের অর্থনীতি? তো দেখো আমাদের ভারতের অর্থনীতির সঠিক উত্তর হয়ে যাবে একটি মিশ্র অর্থনীতির উদাহরণ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, সিন্ধুবাসীদের কাছে কোন পশু অজানা ছিল? এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে, যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না আর কোন ধাতুর ব্যবহার জানতো না। তো পশুটা হয়ে যাবে ঘোড়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর যদি বলা হয় কোন ধাতুর ব্যবহার জানতো না, তাহলে হয়ে যাবে লোহা। ওকে, নেক্সট দেখো 56, কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা এসআই অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? অর্থাৎ এই যে বর্তমান পুলিশ ব্যবস্থা, এই পুলিশ ব্যবস্থা এটি কার আমলে শুরু হয়? সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 57, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল?
সঠিক উত্তর হবে লালা লাজপত রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, ফ্রিডম ইন এক্সাইল নামক বইটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দলাই লামা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 59, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে যারা খেলাধুলার কোচ বা ক্রীড়া প্রশিক্ষক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 60, চিতর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? ডব্লিউপি লেডি কনস্টেবল 2023-এর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চিতর, এটি হলো মেবার রাজ্যের রাজধানী ছিল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 61, ভারতীয় সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে দেখো। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বি এন রায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে অসৎ বিম্ব, বা মরুভূমিতে মরীচিকার কারণ কি? এই অসৎ বিম্বের কারণে। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, কারণ এটা মনে হয় যে তারই একটা প্রতিবিম্ব পড়েছে, একটা ফলস। এটা হয় আলোর অসৎ বিম্ব এই ধর্মের জন্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 63, অ্যাকশনের সব থেকে বাইরের আবরণের নাম কি? দেখো কেপিএসআই 2022-এর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে নিউরোলেমা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, দর্পণে প্রলেপ দিতে কোনটি ব্যবহার করা হয়? তো দেখো দর্পণে প্রলেপ দেওয়ার জন্য সিলভার নাইট্রেট এটা কিন্তু ব্যবহার করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমরা আজকে আলোচনা করছি তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে 100টি গুরুত্বপূর্ণ বাছাই করার জিকে প্রশ্ন উত্তর। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। অপশন বি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 66, কত তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়? তো দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো বেশি হচ্ছে আবার কখনো কম হচ্ছে। তো বেশি হচ্ছে মনে রাখবে 4 জুলাই, এই সময়টাকে বলা হচ্ছে অপুসুর অবস্থান। নেক্সট দেখো 67, বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? তো দেখো বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা সঠিক উত্তর হয়ে যাবে 25টি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 68, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কি? তো দেখো আমাদের ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম সঠিক উত্তর হয়ে যাবে পরমবীর চক্র। ওকে, ডিফেন্সের ক্ষেত্রে সব থেকে বড় পুরস্কার। আর যদি বলা হয় ভারতের সব থেকে বড় নাগরিক পুরস্কারের নাম কি, তাহলে হয়ে যাবে ভারত রত্ন পুরস্কার। নেক্সট দেখো 69, ক্রিকেটার সচিন তেন্ডুলকার কত সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 2014 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70, কে ভারতের জাতীয় গান রচনা করেন? দেখো এখানে কিন্তু একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে। একটা হয় ন্যাশনাল সং, মনে রাখবে, একটা হয় ন্যাশনাল সং আর একটা হয় ন্যাশনাল অ্যানথাম। একটা হয় ন্যাশনাল সং, একটা হয় ন্যাশনাল অ্যানথাম। তো মনে রাখবে আমাদের ভারতবর্ষের জাতীয় গান বা ন্যাশনাল সং সেটা হবে বন্দে মাতরম, যার রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর একটা হয় আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, যাকে বলা হচ্ছে ন্যাশনাল অ্যানথাম, মনে রাখবে বিষয়টা। আরেকটি হয় আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, যাকে বলা হচ্ছে ন্যাশনাল অ্যানথাম, যার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা হচ্ছে জনগণ মন। ওকে, তাহলে কিন্তু জাতীয় গান এটা হয়ে যাবে বন্দে মাতরম, যার রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 71, মৌমাছি এটি কার ছদ্মনাম? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিমল ঘোষ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, কুবলিয়ত এবং পাট্টা প্রথা কে প্রচলন করেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে শেরশাহ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 73, কার সময়ে 76-এর মন্বন্তর হয়েছিল? তো দেখো 76-এর মন্বন্তর হয়েছিল লর্ড কার্টিয়ারের আমলে।
অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৪, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৫, প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টাকে? তো দেখো প্রফেসর শঙ্কু এই চরিত্রটির স্রষ্টা হলেন সত্যজিৎ রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ৭৬, কলমকারী চিত্রশৈলী এটি কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? দেখো এটিও কিন্তু পুলিশের বিগত বছরের প্রশ্ন, ডব্লিউপি কনস্টেবল প্রিলি 2021। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অন্ধ্রপ্রদেশ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 77, সর্বপ্রথম তীর্থঙ্কর কে ছিল? তো দেখো সর্বপ্রথম তীর্থঙ্কর ছিল ঋষভদেব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, অজাতশত্রু তিনি কোন মহাজনপদের অধিপতি ছিলেন? ডব্লিউপি কনস্টেবল প্রিলি 2021 প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে এই প্রশ্নের মগধ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? বাছাই করা একটি ইতিহাসের প্রশ্ন। তো দেখো পাশ্চাত্য শিক্ষার যে পক্ষ, সেই পক্ষ নিয়ে কে বলেছিল? লর্ড বেন্টিং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 80, পম্পাস তৃণভূমি এটি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? দেখো ডব্লিউপিএসআই 2021 প্রশ্ন, সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 81, আলোকবর্ষ হলো কি? তো দেখো আলোকবর্ষ হলো দূরত্ব মাপার একক। তো এই দূরত্বটা হচ্ছে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে 1 আলোকবর্ষ। ওকে, তো এই যে আলোকবর্ষ এটি কিন্তু বিভিন্ন গ্রহ নক্ষত্র এদের যে মাঝখানের দূরত্ব সেটা কিন্তু মাপা হয় এই আলোকবর্ষ একক দিয়ে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, আইএমএফ এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো আইএমএফ এটির হেডকোয়ার্টার সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটনে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, সংবিধানে যুদ্ধ এবং শান্তি চুক্তির ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, নিচের কোনটি অসমাঙ্গ ফুল? নিচের কোনটি একটি অসমাঙ্গ ফুল? মটর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 85, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোট অধিকারের যে লাভের বয়স সেটা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সংবিধান থেকে প্রশ্ন। আগে কিন্তু 21 বছর ছিল মিনিমাম ভোট দেওয়ার যে বয়স, সেটা কমিয়ে 18 বছর করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তর হবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোট অধিকার লাভের প্রয়োজনীয় বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর কিন্তু করা হয়েছে। নেক্সট দেখো 86, ডান্ডি অভিযান এটি কবে হয়? গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান এটি কবে হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে 1930 সালের 12ই মার্চ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 87, একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর হবে একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা। তোমরা সকলেই কিন্তু দেখেছো, দেখবে বিভিন্ন কিন্তু গাছে এগুলো থাকে, এগুলোর কিন্তু কোনো শেকড় থাকে না। এগুলো হচ্ছে সেই গাছের পাতা থেকে পুষ্টিটা সংগ্রহ করে তারা কিন্তু বেঁচে থাকে। সেই কারণে এদেরকে বলা হয় পরজীবী উদ্ভিদ, মানে যারা পরের ওপর জীবন ধারণ করছে। স্বর্ণলতা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 88, নিচের কোনটি একটি পশ্চিম বাহিনী নদী? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হবে নর্মদা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, নিচের কোনটি একটি রিট নয়? দেখো সংবিধানে কিন্তু বিভিন্ন রিট রয়েছে, যেমন হেবিয়াস কাস এটি একটি রিট, স্যাটিয়ারি, তারপরে মাডামাস, এগুলো কিন্তু রিট। তাহলে অপশন বি যেমন স্পেশাল লিভ পিটিশন এটি কিন্তু কোনো রিট নয়। ওকে, দেখো এটিও পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, ডব্লিউপি লেডি কনস্টেবল 2023। নেক্সট দেখো 90, 4টি ধাতুর মিশ্রণে গঠিত সংকর ধাতুর নাম কি? 4টি ধাতু কী কী রয়েছে দেখো, এআই অর্থাৎ অ্যালুমিনিয়াম এল, ওকে, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। এল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম,
সিইউ মানে হচ্ছে কপার, এমজি মানে ম্যাগনেসিয়াম এবং এমএন হচ্ছে ম্যাঙ্গানিজ। তো এই চারটি ধাতুর মিশ্রণে যে সংকর ধাতু তৈরি হয় তাকে বলা হচ্ছে ডুরালুমিন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 91, ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রী রঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দেখো কেপিএসআই 2022-এর প্রশ্ন। সঠিক উত্তর হবে শ্রী রঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং কর্নওয়ালিসের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, নিচের কোনটি একটি রবি শস্যের উদাহরণ? নিচের কোনটি একটি রবি শস্যের উদাহরণ? তো দেখো রবি শস্য কখন হয়? শীতকালে। তো শীতকালের একটি ফসল গম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 93, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নকআউট এই শব্দটি কোন খেলার সাথে প্রচলিত? বক্সিং, ক্রিকেট, ফুটবল নাকি বাস্কেটবল? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নকআউট এই শব্দটি বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, লাইসোজোম এটি কে আবিষ্কার করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে যে আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোম হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম এটি আবিষ্কার করেন ডি ডুবে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো দেখো অস্ট্রেলিয়ার রাজধানী হয়ে যাবে সঠিক উত্তর ক্যানবেরা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 96, অর্থনীতির জনক কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে দেখো। সঠিক উত্তর হয়ে যাবে অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 97, বিশ্ব ব্যাঘ্র দিবস এটি কবে পালন হয়? তো দেখো সঠিক উত্তর হবে বিশ্ব ব্যাঘ্র দিবস এটি 29শে জুলাই পালন করা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিবস, যেমন বিশ্ব অরণ্য দিবস এটা হয়ে যাবে 21শে মার্চ, বিশ্ব বন্যপ্রাণী দিবস এটা হয়ে যাবে 3 মার্চ এবং বিশ্ব জল দিবস এটা হয়ে যাবে 22শে মার্চ। ওকে। নেক্সট দেখো 98, মার্চেন্ট অফ ভেনিস এই গ্রন্থটির রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মার্চেন্ট অফ ভেনিস এই গ্রন্থটির রচয়িতা হলেন উইলিয়াম শেক্সপিয়ার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, সবার উপরে মানুষসত্ত্ব এই উক্তিটি কার? সবার উপরে মানুষসত্ত্ব তার উপরে নেই। তো এই বিখ্যাত গুরুত্বপূর্ণ উক্তিটি করেছেন চণ্ডীদাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, শিক্ষাশ্রী এই প্রকল্প কবে থেকে চালু হয়? আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। তো দেখো শিক্ষাশ্রী এই প্রকল্পটি 2014 সাল থেকে চালু হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 100টি বাছাই করা প্রশ্ন উত্তর। তো তোমরা এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে। আর দেখো প্রথমেই তোমাদেরকে যে অ্যানাউন্সমেন্টটা করা হলো, তোমাদের কিন্তু পুলিশের নতুন বেশ কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে ডাব্লিউপি, কেবি এবং আবগারি পুলিশ ডিপার্টমেন্টে। তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের পুলিশের নতুন ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে, ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026। ওকে। তো এই ব্যাচে তোমরা কিন্তু পুরো 5টি টপিকের উপর ক্লাস পেয়ে যাবে। কি পুরো জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু থাকবে। পুরো গণিত, ইংরেজি, রিজনিং একদম বেসিক লেভেল থেকে শেখানো হবে তোমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এবং তোমাদের পুরো বাংলাটা তোমাদের কিন্তু অধ্যায় ধরে ধরে বাংলার বিভিন্ন গ্রামার, বাংলা সাহিত্যের ইতিহাস, তো এগুলো কিন্তু করানো হবে। এগুলো হচ্ছে আবগারি পুলিশের জন্য। ওকে। তো এই সমস্ত প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, নোট পেয়ে যাবে, প্রত্যেক দিন মক টেস্ট থাকবে। এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচে পেয়ে যাবে। এটা কিন্তু পুরো 6 মাসের একটা ফাউন্ডেশন কোর্স। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা, বর্তমানে কিন্তু অফার চলছে। ওকে। তো এই 599 টাকা এটি কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। 10 ডিসেম্বর থেকে কিন্তু অলরেডি আমাদের এই নতুন ব্যাচ শুরু হয়েছে, এখনও কিন্তু ভর্তি চলছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর তোমাদের যাদের আগামী
21শে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা রয়েছে। তোমাদের দেখো পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সাজেশন দেওয়া হচ্ছে। ওকে, তো তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ এটাও নিতে পারো। এটার কোর্স ফি রয়েছে মাত্র 399। কী কী রয়েছে? জিকে, গণিত, রিজনিং, এগুলো কিন্তু চ্যাপ্টার ভিত্তিক সাজেশন এবং ফুল মক টেস্ট রয়েছে। অর্থাৎ তোমাদের যাদের যেটা প্রয়োজন এটাই কিন্তু একটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু সমস্ত তথ্য এখানে পেয়ে যাবে। ওকে, আর দেখো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কারণ প্রতিনিয়ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দেওয়া হয়। প্রত্যেক দিন তোমাদের কিন্তু মক টেস্ট দেখো বিষয়ভিত্তিক এই টাইপের মক টেস্ট নেওয়া হয়। প্রত্যেক সপ্তাহে অর্থাৎ আগামীকাল রবিবারও তোমাদের কিন্তু ফুল মক টেস্ট নেওয়া হবে। ওকে, ফুল তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য আমাদের এই গ্রুপে ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করা হচ্ছে। তো এই সমস্ত প্রত্যেকটি সুবিধার জন্য তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক, সেই লিঙ্কটাও আমি ভিডিওর ডিসক্রিপশনে সবার প্রথমে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।